আমরা যেন আমাদের সম্পদ নিয়ে অহংকার না করি। অত ইজ্জু মান তাশা, অত যিল্লু মান তাশা, বিয়াদিকাল খাইর, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে খুশি ইজ্জত দেন, যার কাছ থেকে খুশি কেড়ে নেন। যাকে খুশি সাম্রাজ্য দেন, যার কাছ থেকে খুশি কেড়ে নেন। আজকে আমার কাছে সম্পদ আছে, আগামী দিন নাও থাকতে পারে। অতএব নিউজ 71-এর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আজ পবিত্র মাহে রমাদানুল মুবারকে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। যাকাত এটা একটি ফরজ ইবাদত, নফল কোনো ইবাদত নয়। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা, পবিত্র করা। আপনি হয়তো ভাববেন এটা বৃদ্ধি করা, আমি তো যাকাতকে দিয়ে দিলাম, খরচ হয়ে গেল, বৃদ্ধি হবে কিভাবে? এটার উদাহরণ দেওয়া হয়েছে। একজন কৃষক যখন জমিনের মধ্যে বীজ বপন করে, সে ইনভেস্ট করে, খরচ করে ফেলে, কিন্তু মূলত তার এই খরচটা খরচ নয়, বরং আল্লাহ তাআলার রহমত প্রাপ্তিতে এটা আরো কয়েক গুণ হয়ে তার কাছে ফিরে আসে। ঠিক অনুরূপ যখন কোনো ব্যক্তি যাকাত সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মাঝে সে প্রবৃদ্ধি, বরকত দান করে। যাকাতকে বলা হয়েছে এটা দরিদ্রের অধিকার। হ্যাঁ, কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে যেমন একজন পিতা এর সম্পদের অধিকার সন্তান হয়, অনুরূপ ধনাঢ্য ব্যক্তির, যিনি সাহেবে নিসাব, যাকাত দেয়ার অধিকারী হয়, যাকাত প্রদানের সামর্থ্য রাখে, তার ওই সম্পদের মধ্যে 2.5% এটা দরিদ্রের অধিকার। 1 বছর অতিবাহিত হওয়ার পর যদি আমার দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর অতিরিক্ত অর্থ আমার কাছে জমা হয়, তখনই কিন্তু যাকাত আসে না। দৈনন্দিন প্রয়োজনের সম্পদের উপর যাকাত নেই, ব্যবহার্য বিষয়ের উপর যাকাত নেই। যেটা উদ্বৃত্ত হয়েছে, জমা হয়েছে, তাও 1 বছর জমা থাকবে, তখনই আপনার উপর যাকাত ফরজ হবে। যে যাকাত আদায় করবে ওই সম্পদ আগুনে পড়বে না, নদীতে ডুববে না, আল্লাহু আকবার, চুরি হবে না, যেই সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করা হয়। যাকাত কতটুকুর উপর ওয়াজিব রয়েছে, ফরজ রয়েছে? যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, কিংবা 52.5 ভরি রূপা থাকে, কিংবা উভয়টার সংমিশ্রণে একটার দাম হয়, সে আনুপাতিক হারে বর্তমান বাজার মূল্যে যেটা আছে, এটা দেশ ভেদে, স্থান ভেদে পার্থক্য আছে। আমরা যদি স্বাভাবিক যে মূল্য, যেটাকে আমরা বলি 18 ক্যারেট কিংবা বাংলা মাপ, সেই অনুযায়ী এবং সেই ধরনের এভারেজ মূল্য দাঁড়ায় বর্তমান বাজার মূল্য হিসেবে 2.5 লক্ষ টাকা, কমবেশ 2.5 লাখ টাকা কমবেশ। মিন কারো কাছে যদি 1 বছর 2.5 লাখ টাকা মালিক থেকে থাকে, স্টে করে থাকে, তার উপর যাকাত ফরজ 2.5%। আপনাকে যাকাত দিতে হবে, ফরজ। এটা আমি অনুরোধ জানাবো, যাদের প্রতি যাকাত ফরজ হয়েছে, আপনি আপনার যাকাতকে নির্ধারণ করুন। নির্ধারণ করে কোরআনে পাকে 8 জন নিসাব নির্ধারণ করা হয়েছে, 8 ব্যক্তি যাকাত পাওয়ার হকদার। এর মধ্যে থেকে যে 1 জন পান, 2 জন পান, 3 জন পান, সেখানে আপনি দিতে পারেন, সেখানে আপনি দেন, আদায় করেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই যাকাত প্রদানের পূর্বে আপনাকে দেখে নিতে হবে সেই যাকাতের হকদার কিনা। আমরা যাকাতটাকে সুন্দরভাবে মেনটেন করি। 1, আমার নিকট আত্মীয়কে দেই, রক্তের সম্পর্কের আত্মীয়, প্রতিবেশী, দ্বীনি প্রতিষ্ঠান। যাকাতের যে 8টি খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, তা হচ্ছে ফকির, মিসকিন, যাকাত সংগ্রহকারী, মিন ফান্ড ক্রিয়েটকারী, যে বড় ধরনের যাকাত ফান্ড ক্রিয়েট করে যারা সংগ্রহ করবে, ওই যাকাত থেকে তাদের বেতন দেওয়া যাবে। ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকে যাকাতের অংশ দেয়া, এই অমুসলিম কিন্তু তাদেরকে আকৃষ্ট করার জন্য এই যাকাত ফান্ড ব্যবহার করা।
কোনো দাস গোলাম মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিকে, আল্লাহর পথে যারা রয়েছেন তাদের, এবং যারা মুসাফির, এই 8 ব্যক্তিকে জাকাত দেয়া যাবে। ফকির এবং মিসকিনের যে বিষয়টা, সেটা আমরা ফকির যাদের কাছে ন্যূনতম প্রয়োজন পূরণের মতো কোনো সম্পদ নেই, অর্থাৎ অত্যন্ত হত দরিদ্র যাকে বলি আমরা, আর মিসকিন হচ্ছে যাদের কিছু সম্পদ আছে কিন্তু তা দিয়ে জীবন ধারণ কষ্টকর, যেটা আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবেলি অনেক দেখা যায়। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন। আমি একবার এক লোককে জিজ্ঞাসা করছিলাম, জানলাম তার অবস্থা, দেখলাম তার কাছে এই পরিমাণ সম্পদ আছে যে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু আমি তথ্য নিয়ে জানলাম সে আরেকজন থেকে জাকাত গ্রহণ করেছে। এরকম কিন্তু ঘটে থাকে। তো এটা যেন না হয়, আমি অবশ্যই ওই জাকাতটাকে সঠিক জায়গাতে ব্যবহার করব, এবং এই জাকাতটাকে আমরা যেন শুধু নাম ফুটানোর জন্য না হয়, যে জন্য দরিদ্র বিলুপ্তির জন্য জাকাতের ব্যবস্থাটা আসছে, আমরা যেন সেদিকে যাই। আবারও আপনাদের কাছে আমি আরজ করতে চাই, আর তা হচ্ছে এই জাকাত এটা দরিদ্রের অধিকার। আমরা যেন কেউ সম্পদের বড়াই না করি, অহংকার না করি, কারোকে তিরস্কার না করি। অনেক সময় দেখা যায় আমাদেরকে বিরক্ত করে থাকে বিভিন্ন জন, চায় বিভিন্ন ভাবে। বিরক্ত হয়েন না, আমিও তো আল্লাহর কাছে চাচ্ছি না, তো আল্লাহ তালাই তো দিয়েছেন আমাকে, অতএব আমরা বিরক্ত না হই। আপনি কাউকে দিতে পারছেন না, মুচকে হাসি দিয়ে বলেন ভাই সরি। অনুরোধ জানাবো আপনার জাকাতটাকে সঠিকভাবে আদায় করুন। আপনি যদি জাকাত আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে এর বরকত দান করবে।